সারা রাত জেগে কটার সময় ঘুমিয়েছে পকো? 3:30 থেকে কটা অবধি? 8টা অবধি। 3:30 থেকে রাত 3:30 থেকে 8টা অবধি জেগে জাস্ট ঘুমিয়েছে। আমরাও পুরো বিধ্বস্ত, আমরা তো ঘুমিয়েছি লেটে। তারপরে জাগা, এই যে প্রীতম এখন নিয়ে আসলো পুরি সবজি, তো করবো এখন ব্রেকফাস্ট। বাচ্চা 8:30। পকো যেন এখন ঘুমিয়ে থাকে একটু অনেকক্ষণ। কীরকম গেল আজকে রাতটা? সত্যি বিধ্বস্ত, মানে এর আগের দিন এটাই আমি বললাম, আজকে দুজন মিলে সামলাতে পারছি না। আগের দিন প্রীতম 3টের সময় বেরিয়ে গেছে নাইট শিফটে, সেই 3টে থেকে 7টা অবধি পকো জাগা। তো কীভাবে যে সামলেছি সেদিন, বুঝলে তো এবার কতটা টাফ ওকে সামলানো একা। ও এখানে আমাকে আলাদা করে দিয়ে দিচ্ছে যাতে আমার বেশি না হয় ওর কম না হয়, তাই না বাবু? গুণাকান্তি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। তখন যে দেখালাম ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করেই যেটাকে বলে সারা রাতের ঘুম হয়নি। আমি প্রীতম দুজনেই প্রিয়ানকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। এবার যখন ঘুমটা ভাঙলো না আমাদের, দেখছি দুপুর 12:30। মাথাটা ঘুরে গেল একদম, এতক্ষণ ঘুমিয়েছি। আর এখন উঠলাম, তাও প্রিয়ান ঘুম থেকে উঠেছে, ওই জন্যই আমাদেরও ঘুমটা ভেঙেছে। রাতের ঘুম না হলে পরে সেই ঘুম পূরণ করা খুব চাপের। তো ওই সকালে গিয়ে প্রীতম আরও কয়েকটা ব্রেকফাস্টের আগে নতুন রুমে আমাদের জিনিসপত্র কিছু শিফট করে এসেছে। আর তারপরে যে ঘুমিয়েছি, বাপরে টানা ঘুম। তো ভালোই হয়েছে, কারণ আজকে থেকে প্রীতমের আবার নাইট শিফট আছে, সারাদিনে ঘুম তো আর হবে না। আর না হলে পরে রাতে গিয়ে ওখানেও আজকে রাত জাগা, আর টানা কন্টিনিউ এখন নাইট শিফট চলতে থাকবে। তো এই ঘুমটাও দরকার ছিল। ওদিকে প্রিয়ানকে প্রীতম করাচ্ছে স্নান, আর আমি করবো এখন আর খাওয়ার রেডি। টুকি পাগলে টুকি, এই যে প্রীতম পুরো রেডি। আরও কিছু সামান বলছি জিনিস শিফট করতে, এখানে এসে হিন্দি বাংলা একাকার হয়ে যাচ্ছে। তো এক এক করে জিনিস শিফট করা হচ্ছে। এবার যেটা করেছি, এই যে ঘাড়ের ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে কিছু বাসন ঢুকিয়ে দিয়েছি। সব বাসন তো একবার দেওয়া যাবে না, যেহেতু আমরা রান্নাবাড়িও করব। এই ব্যাগটা আসার আগে বাবা কলকাতা থেকে কিনে এনেছিল, মার জন্য একটা, আমার জন্য একটা, আর দাদার জন্য একটা। তো 3 জনের 3 রকম ব্যাগ, তার মধ্যে আমার হচ্ছে এই ব্যাগটা। এখানে আরেকটার অবস্থা দেখো, হাফ নেমে ঝুলে আছে। এতক্ষণ নামার চেষ্টা করলো, নামতে পারলো না, আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আমি নামিয়ে দিলাম না। পা দুলিয়ে দুলিয়ে এখন এই যে পেছন দিয়ে নামার চেষ্টা করবে। নামো নামো, তুমি কিভাবে নামো একটু দেখি, দেখি কিভাবে নামো দেখি। এখানে যদি আমি বসে থাকি, ও আমাকে ধরে এরকম উল্টে উল্টে নেমে যায় ঠিক, কিন্তু এখন তো আমি নেই, একা 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 সাহস পাচ্ছে না। আবি তো পড়ে যাবি তো পাপা। মানে কম করে হলেও অনেকটাই উঁচু। কি মা, নামবে না? নামা যাবে না পাপা, তুমি এখানে বসে থাকো। নামে না পাপা, এখানে বসে বসে টিভি দেখো। হ্যাঁ ঠিক আছে। না না। আরেকজন খুঁজে খুঁজে এখন এই ডালমুটের কৌটো নিয়ে এসে আমাকে দিল, খাবে। ডালমুটের কৌটো এনে দিয়েছি তোমার হাতে, তোমার হাতে কই? হ্যাঁ খাও খাও। টেস্টি। করো। এই যা ঢুকেই গেল, যা যা। এই যে প্রীতম এসেছে জিনিসপত্র কিছুটা শিফট করে। কি এখন ঘরটা ভরা ভরা লাগছে কিছু কিছু রেখে? খালি আছে না? সব ঢুকিয়ে দিয়েছো? ব্যাগ খালি করে এনেছো? এই যে ব্যাগটা আমি বলেছিলাম আমার খালি করে আনতে, এটার মধ্যে কি বাসনপত্রগুলো ঢোকাতে না ক্যারি করতে খুব সুবিধে হয়, আর খুব একটা ওজনও ওয়েটও মনে হয় না। এটার মধ্যে রেখেছি সব কৌটোকাঠি, মশলাপাতি, খাবার দাবার, ফুচকার জিনিস, আর এটার মধ্যে কসমেটিক্স। প্রিয়ানের লাঞ্চ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর প্রীতম আর আমি এখন লাঞ্চ করছি আমাদের শেক দিয়ে। আজকে এত গরম এখানটাতে, তার মধ্যে এতবার বাইরে যাতায়াত করছে প্রীতম, তো ওরা আজকে দুপুরে ভাত খেতে ইচ্ছে করলো না। আর তার উপরে যেহেতু আজকে ওর নাইট শিফট আছে, তো বিকেলে ওই 6টা নাগাদ ভাত খেয়েই ও বেরোবে, তাই জন্য এখন আমরা শেক খাচ্ছি। হাইড্রেটও রাখবে শরীরটাকে, আর হালকাও লাগবে শরীরটা।
এখন নর্মালি রান্না করাই আছে, মাছের কালিয়া আর ভাত আছে, বাট এখন আর খাবো না, ওই ও খেয়ে নেবে বিকেলবেলায় আর আমি আবার রাত্রেবেলা খেয়ে নেবো। এখন যেটা মেন, এই যে খাটের পেছনে সাইডে সমস্ত জায়গায় পকো কত কিছু ফেলেছে, সেই জিনিসগুলো বের করার পালা। এই যে প্রথমেই বেরোলো পকোর বল, পকলেকা বল। হ্যাঁ, এবার দেখা যাক কি কি আরো ফেলেছে। এদিকে আছে আরো মোমবাতি টোমবাতি, ওগুলো আর তোলা হচ্ছে না। পকে তুই কি ফেলেছিস? পকে তুই কি কি ফেলেছিস আজকে দেখবো আমরা। আয়, মুখে দিবি না, এটা নোংরা, মুখে দিবি না। সরানো যাবে? ইয়েটা কিন্তু টেরাই রুমটা। হয়ে গেছে বাবু, আর টানতে লাগবে না। হ্যাঁ, এই সাইডটা একটু সরাও, তোর ওই সাইডে যেগুলো ফেলেছে ওগুলো করা যাবে। এখানে গ্যাপ রেখে তো লাভ নেই, এখানে তো কিছু নেই। এই যে প্রীতম ঢুকে গেছে খাটের ওপাশে, পকও গেছে দেখতে। প্রথম বেরোলো এই জলের বোতল ফেলেছিল, নিজেই দেখবে এখন কত কিছু ফেলেছে। বাবা, ওর জামা না, এই জামা নারকেল তেলের শিশি, ওর জামা কত কিছু ফেলে রেখেছে এখানে। চকলেটের প্যাকেট দেখতে পাচ্ছি, এটা খালি না ভর্তি? এত কিছু ফেলেছিস পাপা। এই যে আমার ক্লিপ পাচ্ছিলাম না, দুটো ক্লিপ, মার ক্লিপ একটা, আমার ক্লিপ একটা। শুধু ক্লিপই ফেলেনি, দিদি আর এটাও ফেলেছে। ও, দিদি আর টিপের পাতাও ফেলেছে। চকলেট আছে নাকি? ওর সমস্ত মলম, লাইটার, এই সেই লাইটার। কি পরেছিস পকলে? ওর নিজের জামা কাপড় কত ফেলেছে দেখো। আর ফেলে না পাপা, এখন আমরা তুলে ফেলেছি। ওর ক্রিমটা কোন দিকে ফেলেছে? ও ক্রিম তো দিয়ে। বাচ্চা এখন সন্ধে 6:30। প্রিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে স্নান করতে গেছিলাম, এসে দেখলাম প্রিয়ান প্রীতম দুজনেই ঘুম থেকে উঠে গেছে। 7টা নাগাদ প্রীতম বেরিয়ে যাবে নাইট শিফটের জন্য। এখন বসিয়েছি ওর খাওয়ার সব গরমে। ও ভাত খেয়ে বেরিয়ে যাবে, রাতের জন্য আবার শেক নিয়ে যাবে। আমি রাতে শেক খেয়ে নেবো, রান্নাবাড়ির কোনো ঝামেলা নেই। আর বেশিরভাগ জিনিসটাই আমাদের শিফট করা হয়ে গেছে, আর কিছু জিনিস বাকি আছে। কালকের দিনটা যেহেতু আমাদের এখানে লাস্ট, পরশু দিন আমরা পুরোপুরি শিফট করে যাব নতুন রুমে। তো কিছু বাসনপত্র যেগুলো আমাদের খাওয়ার জন্য লাগবে, আর এই টাওয়াল বা ব্রাশ, এগুলো জিনিস ছেড়ে কাল সারাদিনের মধ্যে বাকি সব কিছুই আমরা ট্রান্সফার করে দেব। তো কালকের দিনটা আমাদের কাছে ভীষণ টাফ একটা দিন হতে চলেছে, কারণ লাস্ট ডে বলে না। আর তারপরে কালকে আবার আমাদের এয়ার কুলার কিনতে হবে, গদি কিনতে হবে, এগুলো সব একদিনে। আর স্পেশালি পকোকে নিয়ে বেশি কিছু ক্যারি করা তো সম্ভব হয় না, তো একজনকে পকোকে ক্যারি করতে হয় আর বাকি একজনকে জিনিসপত্র টানাটানি করতে হয়। না হলে পরে পকোকে যদি কেউ ধরার থাকতো, তাহলে পরে আমরা দুজন মিলে করলে কাজটা অনেকটা ইজি আর তাড়াতাড়ি হতো। বাট যাই হোক, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। বাইরে একা সংসারে এরকমভাবেই সব কিছু ম্যানেজ করতে হয়। তো চলো এখন আমি খাবার টাবার রেডি করি, পকোকেও খাইয়ে দেবো আর প্রীতমকেও দিয়ে দেবো এখন। তো এই যে এখানে মাছ গরম করে নিয়েছি, আর এখানে মাছের চচ্চড়ি, ভাত দিয়ে মাছের চচ্চড়ি আর মাছের ঝোল দিয়েও খেয়ে চলে যাবে। আজকে সারাদিন পরে এখন ভাত খাও, আবার দুই রকমের মাছ দিয়ে। পকে, তালা চাবি নিয়ে কি করছো পকে? কি করছো তালা চাবি নিয়ে পকে? কি করছে পকে? এই যে এখানে প্রিয়ানেরও সেরিলাক গুলিয়ে নিয়েছি। চল পকে, চল সেরিলাক খাবি, চল। মাছ খেয়ে কাজ নেই, চলো। ব্যাস এখন বেরিয়ে যাচ্ছে প্রীতম অফিসে, আর ও উঠে গেল কোলে। তোকে নিয়ে যাবে না, তুই আমার কাছেই থাকবি। আয় 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 আয়, আমাকে টাটা করছে তোমার কোলে গিয়ে। আয় আয়, দেখো ডগি ডগি, টাটা, বাই বাই। বলে আমি টাটা দেবো তো, দরজা বন্ধ করে দিলে হবে। এই যে ছাদে আসলাম জাস্ট, প্রিয়ান সানভি দুজনে একটু খেলবে, আমি আর মিলি একটু গল্প গুজব করবো। আর একটা দিন কালকের দিনটা, তারপরে তো ব্যাস চলে যাব আমরা, তারপরে চলে যাব আমরা। ছাদের থেকে জাস্ট আসলাম এখন নিচে। ছাদে গিয়ে আর একটা জিনিস পেয়েছি, সেটা হলো ল্যান্ডলর্ডের তরফ থেকে দেওয়া আজকে রাতের ডিনারের জন্য তরকারি। ওরা যেহেতু ভেজিটেরিয়ান, আমার একটা বাটি ছিল ওদের কাছে, আমি পায়েস দিয়েছিলাম, তো সেই বাটিটাতে করে আজকে দেখলাম রাতে তরকারি দিয়ে গেছে ওদের, ভেজ সমস্ত কিছু দিয়ে।
তো আমি বললাম যে হ্যাঁ এটা আমাদের ফেয়ারওয়েল, ল্যান্ডলর্ডের তরফ থেকে যাওয়ার আগে ফেয়ারওয়েল, কারণ কালকের দিনটাই লাস্ট। তো বেশ ভালো লাগলো। আজকে এমনিতেও প্রীতম নেই, আমার একার জন্য আমি সেরকম কিছু রান্নাও করতাম না, সে কি খেয়ে নিতাম। তো এটাও খেয়ে নেব স্যুপের মতন, প্লাস তার সাথে সবজি, ভেজিটেবলস স্যুপ। তো যাই হোক, প্রিয়ানকে এখন খাওয়াবো। অনেকক্ষণ ছাদের মধ্যে ঘোরাফেরা করেছে, আর এখন একটু ঘরটরগুলো গুছিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, নতুন একটা সকালের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।